আজকে একটা লেখা দেখলাম যে এক আঘাতেই দুটি শান্তি চুক্তি নস্যাৎ করতে চান নেতানিয়াহু। সেই কারণে একেবারে যখন দ্বারপ্রান্তে, চুক্তির দ্বারপ্রান্তে শুক্রবার যে চুক্তি হওয়া কথা, যখন এটা ডিক্লেয়ার হয়ে গেল, তখন লেবাননে হামলা করলো। প্রথমে বৈরুতে করার পর যখন নাকি তীব্র রিয়াকশন দেখালেন ডোনাল্ড ট্রাম্প এবং বললেন এটা চুক্তি নস্যাৎ করার প্রক্রিয়া, তখন বৈরুত থেকে সরে গিয়ে দক্ষিণ লেবাননে হামলা করা শুরু করলো। এটার মধ্য দিয়ে নেতানিয়াহু তার চাওয়াটা হলো এই একসঙ্গে দুইটা শান্তি চুক্তি নষ্ট করা। সেটা হলো ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি, যেই শান্তি চুক্তির ধারে কাছে নাই ইসরায়েল। আরেকটা হলো লেবানন এবং ইসরায়েলের মধ্যে যে ভঙ্গুর শান্তি চুক্তি, সেই যে বা যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতিটাও যাতে নস্যাৎ হয়ে যায়। তার মানে আর যুদ্ধবিরতি বলে কিছু থাকবে না। ইসরায়েল অবাধে সে হামলা চালাতে থাকবে এবং এই দুটি এই শান্তি চুক্তি নস্যাৎ করার মধ্য দিয়ে ইসরায়েল চেয়েছে যে আমেরিকা যাতে আবার যুদ্ধে জড়াক, নীতিগতভাবে তাদেরকে সমর্থন জানাক, যেমনটা আগে সমর্থন করেছে। কিন্তু পরিস্থিতি তো বদলে গেছে খুব দ্রুত। এই যুদ্ধ অব্যাহত থাকে তাহলে অনিবার্যভাবে পুরো আমেরিকার জনগণ ট্রাম্পের বিরুদ্ধে চলে যাবে এবং ইতিমধ্যে গেছে। এখন ট্রাম্পের চেষ্টা হচ্ছে যেই ক্ষতিটা হয়েছে তার, সেই যে জনপ্রিয়তাটা হারাইছে এই যুদ্ধের কারণে, এবং বিশেষ করে তেলের মূল্য বৃদ্ধির ফলে আমেরিকার জনগণ যে পরিমাণ ক্ষুব্ধ, সেইটাকে সামাল দেয়া, সেটা আগের পূর্ব অবস্থায় ফিরে আনা। আর অক্টোবর মাসে নেতানিয়াহু সেটাও তার অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ চালাই যেতে হবে। কারণ ইসরায়েলের জনগণ মনে করে যে হিজবুল্লাহ একটা ভয়ঙ্কর শক্তি, হিজবুল্লাহকে খতম করার জন্য লেবাননের যে যুদ্ধটা, সেই যুদ্ধের পক্ষে ইসরায়েলের জনগণ। সেটা যদি আবার থামায় দেয় তাহলে ইসরায়েলের জনগণ বা ইসরায়েল রাষ্ট্র চাপের মধ্যে পড়বে। তো দুই নেতার দুই লক্ষ্য, একজন হচ্ছে যুদ্ধ থামানো দরকার, আরেকজনের হচ্ছে যুদ্ধ অব্যাহত রাখা দরকার। নেতানিয়াহু অক্টোবর মাসে অক্টোবর পর্যন্ত যেভাবে হোক না কেন যুদ্ধ চালায় যেতে চায়। সেই জন্য সেই ওই লেবাননকে বেছে নিয়েছে। লেবাননে সে যুদ্ধ চালায় যাচ্ছে, দেখানোর চেষ্টা যে আমি নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল করার পক্ষপাতী এবং দক্ষিণ লেবাননকেও আমি ইসরায়েলের আওতায় নিয়ে আসছি। যেমন নিয়ে আসছি আমি সিরিয়ার একটা বিশাল অংশ, গাজার 70% এলাকা নিয়ে আসছি। এইগুলি দেখে সে তার বীরত্ব জাহির করে ভোটারদেরকে আকৃষ্ট করতে চায়। তো সেই সব কারণে ডোনাল্ড ট্রাম্প দেখছে যে নেতানিয়াহুকে আসলে সামাল দেওয়া যাবে না বা সে শুনবে না। সেই কারণে শুক্রবারের জন্য অপেক্ষা না করে ওই দলে বলে সবাই যাবে সুইজারল্যান্ডের জেনেভায়, সেখানে বলবে শান্তি চুক্তি করবে। ওই কালক্ষেপণটাও সহ্য করেনি ডোনাল্ড ট্রাম্প। তাই G7 আসা সেই বিশ্ব নেতাদের সামনেই তিনি চুক্তি স্বাক্ষর করে এটাকেই তিনি বিজয় হিসেবে দেখছেন এবং অন্যদিকে আবার বলছেন যে যদি এই চুক্তি বাস্তবায়ন না করে এক অক্ষরে অক্ষরে ইরান, তাহলে আবার হামলা চালানো হবে। অর্থাৎ সে তার বিজয়টা দেখাচ্ছে যে ইরান মেনে নিতে বাধ্য হলো এবং বাধ্য অনুযায়ী যদি সে কাজ না করে তাহলে হামলা চালাবে। তো ইতিমধ্যে বুঝে গেছে যে আসলে এই চুক্তির মধ্য দিয়ে কার্যত ট্রাম্পের পরাজয় হয়েছে নেতানিয়াহুর। কারণ ইসরায়েল তার সীমানার বাইরে যুদ্ধ করতে পারবে না, এইটা তার জন্য সাংঘাতিক রকম একটা বিপজ্জনক পরিস্থিতি। এখন যদি মধ্যপ্রাচ্যের সমস্ত আরব দেশগুলো যদি বলে যে শান্তি চুক্তি ব্যাহত করছে ইসরায়েল, তখন ট্রাম্প বিপদে পড়বে এবং ইসরায়েলের উপর পাল্টা হামলার একটা বৈধতা তৈরি হবে। কারণ এই প্রথমবারের মতন যখন নাকি লেবাননে হামলা চালালো ইসরায়েল, তখন কিন্তু প্রথমবারের মতন ইরান হামলা চালালো ইসরায়েলে। তারপর ইসরায়েল আবার পাল্টা হামলা চালালো, তার উত্তর আবার দিল ইরান। এবং তখন ইসরায়েল বুঝলো যে এটা বিপদ, কারণ আমেরিকা যদি এই যুদ্ধে না জড়ায় তাহলে তার পক্ষে ইরানকে সামাল দেওয়া সম্ভব না।
কারণ ইরানের শক্তিমত্তা সম্পর্কে এর আগে সে জেনে গেছে যে কি পরিমাণ ইরান শক্তি প্রয়োগ করতে পারে, এবং এখন তাদের ধারণা যে ইরানের আরো অনেক শক্তি আছে, যে শক্তিগুলি তারা ব্যবহার করেনি। ফলে খুব দ্রুত ইসরায়েল মানে ইরানে হামলা চালানো বন্ধ করলো এবং এক ধরনের ঘোষণা দিল যে না, হামলা চালাবে না, ইরানও করলো। তো এখন এই শান্তি চুক্তির ফলে কি হবে? এই শান্তি চুক্তির ফলে যেহেতু বলা হচ্ছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, এই ইরান সহ, তাহলে এরপর যখনই হামলা চালাবে ইসরায়েল, তখন কিন্তু ইসরায়েলে হামলা চালানোর একটা বৈধতা পেয়ে গেল ইরান। ফলে ইসরায়েলের বলা যায় এখন রীতিমতো মাথা খারাপ, কারণ এই শান্তি চুক্তি একেবারে ট্রাম্পের জন্য তো হইলই, সে তো গুটাই গেল, কিন্তু এখন সামনে পড়ে থাকলো কিন্তু ইসরায়েল। ইসরায়েল এখন মহা বিপদ গুনতেছে। 1 নম্বর বিপদ সংকেত, 2 নম্বর বিপদ সংকেত, অর্থাৎ এই শান্তি চুক্তি এখন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন, যেমন ট্রাম্প বলছে যদি বাস্তবায়ন না করে ইরানে হামলা চলবে, ইরানও এখন বলতে পারবে যে এই শান্তি চুক্তি যদি লঙ্ঘন করে কেউ, তাহলে তার উপর হামলা চলবে। তাহলে কি দাঁড়ালো? শেষ পর্যন্ত কার জয় হলো দর্শক? চিন্তা করুন।